আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্মদিন উপলক্ষে ঊনকোটিতে প্রবাস কর্মসূচিতে এসে বিরোধীদের দিমাগি নকশাল বলে কটাক্ষ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব। মহারাজার অবদানকে খাটো করার অভিযোগ তুলে তিনি বলেন, এর বিরুদ্ধে যুব মোর্চা সংগঠিতভাবে পাল্টা জবাব দেবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা বিজেপি সভাপতি বিমল কর, নীতিশ দে, কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীরা। অরিন্দমের মন্তব্যকে ঘিরে ঊনকোটিতে ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উল্লাসের সঙ্গে আমরা মানাই। আমরা গতকালকে ধর্মনগরে বীর বিক্রম মহারাজের জন্মতিথি উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি। আমাদের যুব মোর্চার ভাইয়েরা রক্তদান করেছেন ওনার জন্মদিনকে উপলক্ষ করে, এবং ওনাকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে উনি ছিলেন, এবং উনি জাতি জনজাতি সবার মহারাজা, অবিভক্ত ত্রিপুরার মহারাজা। যে ত্রিপুরা একটা বিভাজনের বিভীষিকাময় একটা ইতিহাস থেকে যে ত্রিপুরা তৈরি হয়েছে, সেই সম্পূর্ণ অখণ্ড ত্রিপুরার মহারাজা তিনি। যেই মাণিক্য ডাইনেস্টি ওয়ার্ল্ডের দ্বিতীয় লংয়েস্ট সার্ভাইভিং ডাইনেস্টি, ওই সংস্কৃতি থেকে আমরা বিলং করি ত্রিপুরাবাসী। সেই অর্থে উনি কিন্তু এতদিন ওনার যে যোগ্য সম্মানটা ছিল সেটা কিন্তু উনি এই আমাদের বিজেপি সরকার আসার আগে কিন্তু সেটা উনি পাননি। আমরা পাঠ্যপুস্তকেও ওনার বিষয়ে ওনার যে গৌরব গাথা, এই যে রাজন্য আমলের যে গৌরব গাথা, যেই রাজন্য আমলকে কোনো সময় মুঘলরা দখল করতে পারেনি, যে হিন্দু রাজাকে কোনো সময় কোনোভাবে কেউ পরাস্ত করতে পারেনি, কোনোভাবে তারা কোনো বাদ বিতণ্ড এইসব জায়গার মধ্যে তারা যায়নি, সেই রাজন্য আমল এবং যেই হিন্দু রাজা অনেক আচার্য জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার যেই রাজা কাজ করেছে, সেই রাজাকে আমরা